ডিপিএলে মোসাদ্দেক সৈকতের ঝড়ো সেঞ্চুরির দিনে সিটি ক্লাবের কাছে 2 উইকেটে হেরেছে আবাহনী। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে তাওহিদ হৃদয়ের মোহামেডান। গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচটা হয়েছে একপেশে। একই দিনে জয় পেয়েছে প্রাইম ও অগ্রণী ব্যাংক। যানজট কিংবা ভেজা আউটফিল্ড মিলিয়ে ডিপিএল এর বিলম্বিত ম্যাচ শুরুর দিনে সবচেয়ে জমাট লড়াইটা হয়েছে আবাহনী বনাম সিটি ক্লাব ম্যাচে। 27 ওভারে 210 রানের লক্ষ্য পাওয়া সিটির জন্য চ্যালেঞ্জটা সহজ ছিল না মোটেও। মেহেদী মারুফের 71 রানের ইনিংসে ভিত গড়লেও টপ ও মিডল অর্ডারের বাকিরা ছিলেন ব্যর্থ। তবে লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে তাহজিবুল ইসলামের অপরাজিত 40 রানের ইনিংস দলকে নিয়ে যায় জয়ের দ্বার প্রান্তে। এনামুল সাকলাইনদের ক্যামিও আর নিহাদুজ্জামানের জয়সূচক সিঙ্গেলের পর 8 বল হাতে রেখে 2 উইকেটের জয়। সিটি ক্লাবের উল্লাসটা তাই একটু বেশি। আগে ব্যাট করা আবাহনীর ওপেনার জিসান আলমের 50-র পর সৌম্য অঙ্কনরা ব্যর্থ হলেও মোসাদ্দেক এদিন ছিলেন একাই 100। 49 বলে সেঞ্চুরির পথে হাঁকিয়েছেন 10 ছক্কা আর 6-4। মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার দিনে বল হাতেও 3 উইকেট পেয়েছিলেন মোসাদ্দেক। তবে দল হয়ে লড়ে আবাহনীর কাছ থেকে জয় ছিনিয়েছে সিটি ক্লাব। মোহামেডান ব্রাদার্সের 45 ওভারের ম্যাচেও ছিল উত্তাপ। তবে আবাহনী হারলেও এদিন জয় পেয়েছে মোহামেডান। আগে ব্যাট করে সোহাগ গাজীর 50 আর বাকিদের ছোট ছোট ইনিংসে 209 রানে অল আউট হয় ব্রাদার্স। জবাবে মোহামেডানের টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও তাইবুর রহমানের 50-তে 11 বল হাতে রেখে 5 উইকেটের জয় পায় মোহামেডান। গাজী গ্রুপ আর রূপগঞ্জের ম্যাচটা হয়েছে একপেশে। মুনিম শাহরিয়ারের 92 আর কিপার ব্যাটার সাব্বির হোসেনের অপরাজিত 72 রানের ইনিংসে 8 উইকেটে 285 রান তোলে গাজী গ্রুপ। পরে রুবেল রনিদের বোলিং তোপে মাত্র 103 রানেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস। 182 রানের বড় জয় পায় গাজী গ্রুপ। আরেক ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের আইচ মোল্লা ও তানবীর হায়দারের 50 আর সামিউন বশিরের অপরাজিত সেঞ্চুরিতে 358 রানের পাহাড়। স্ট্রাইকার্সের আমিনুল জিয়ারা চেষ্টা করেও থামেন 275 রানে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের দাপট ছিল এদিন। শাহাদাত হোসেনের 50-তে 36 ওভারের ম্যাচে 200 রান করে গুলশানকে 168 রানে থামিয়ে ম্যাচ জিতেছে প্রাইম। একই ধাঁচের ম্যাচে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।